আমরা দেখলাম বাংলাদেশে এক নতুন এক চাঁদাবাজ দলের উদ্ভব ঘটেছে। আগে যে চাঁদাবাজি হইতো, চাঁদাবাজির হাত শুধু পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাংক লুট করা, এটা তাদের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আপনারা দেখেন, মাত্র কয়েকজন এমপির তালিকাটা আসছে যে তাদের নামে 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি। ব্যাংক থেকে নিছে, এই টাকা আর ফেরত দেয় নাই, এই টাকা আর ফেরত দেবে না। শুধুমাত্র যারা এমপি দাঁড়াইছে তাদের এই অবস্থা, তাহলে পুরা দলের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। খাইতে খাইতে সব খাইছে। কারণ বাজারের ব্যবসায়ীদের টাকাও যেমন খাইছে, ব্যাংকের টাকাও খাইছে। বিগত 16 বছরে রাষ্ট্রে যে লুটপাট হয়েছে, আরেকটা দল লুটপাট করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। বাংলাদেশে তো খাওয়ার মতো খেয়ে খেয়ে সব শেষ করে দিতে চায় তারা। আমরা কি আর খাওয়াদেরকে সরকারে নিয়ে আসতে চাই? সারা দেশে যাই বলি, আমরা বারবার জুলাই বিপ্লবের পর এটাই ভাবতাম, যদি জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কোনো চাঁদাবাজের খাওয়া আছে বাংলাদেশে? জুলাই বিপ্লবে আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছিল সব শক্তি দিয়ে। আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের সাথে পারছিল? পারে নাই। ঠিক একই রকম কারওয়ান বাজারে যেদিন আপনারা চাঁদাবাজদের ধাওয়া দিলেন, সারা দেশে একটা পরিবর্তন হয়ে গেছে না? একটা মেসেজ চলে গিয়েছে যে চাঁদাবাজি করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখেন, আমাদের দেশটা অপার সম্ভাবনার এক দেশ বাংলাদেশ। সম্ভাবনার কোনো শেষ নাই, কিন্তু আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে। আমাদের জীবনে যে বরকত ছিল, বরকতটাকে নষ্ট করে দিচ্ছে। বরকত কিভাবে থাকবে? একজন কৃষক ফলাচ্ছে ফসল, 10 টাকার ফসল ঢাকায় আস্তে আস্তে 110 টাকা। ওই যে 7-8 জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন পোশাকে চাঁদাবাজি করতেছে, আমাদের জীবন থেকে বরকত শেষ হয়ে গেছে। আমরা কি বরকত ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত আছি? তো আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? আমরা যদি ঐক্যবদ্ধভাবে মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি, ভালো লোকদেরকে সামনে আগায় আসতে হবে এবং এই আসন সুন্দরভাবে সাজাইতে হবে। মিলন ভাইয়ের জন্য আমরা কি সবাই প্রস্তুত আছি? অলরেডি বাংলাদেশের জনগণ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কিছু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক লুটকারী একদিকে হয়েছে, তারা এখন হত্যাও শুরু করেছে। আর পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আছে। 12 তারিখে ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।